সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে প্রথমেই কাশ্মীরের পহেলগাম এরিয়ায় যে জঙ্গি হামলা হয়েছে তার নিন্দা জানাচ্ছি এবং যে সমস্ত সনাতন ধর্মী ভাই বোনেরা নিহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। গতকাল রাত থেকেই সবগুলা নিউজ চ্যানেল এবং ইউটিউবের নিউজ পোর্টালগুলা ধারাবাহিকভাবে সংবাদ শুনছিলাম এই হামলার সম্পর্কে। প্রত্যেকেই তার নিজস্ব প্রতিক্রিয়া মতামত ব্যক্ত করতেছে। তোর মধ্যে একটা জিনিস খুবই লক্ষণীয়, এজন্য এই প্রসঙ্গে দুই একটি কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম। আপনারা নিশ্চয়ই জানেন এই হামলার আরও এক সপ্তাহের আগ থেকে ভারতের বিভিন্ন এলাকায় যেভাবে দাঙ্গা হাঙ্গামা এবং মুসলিমদের হত্যা, ঘরবাড়ি জ্বালানো, নির্যাতন, রাস্তাঘাটে মুসলিম মহিলাদের বুরকা নিয়ে টানাটানি, ইভেন মুসলমানদের গলা কেটে রাস্তায় হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীরা ফুটবল খেলাচ্ছে, এই সমস্ত ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ছাড়তেছে। এখন এর বাইরে আরও অনেক কিছু হয়তো ঘটতে পারে যা আমরা দেখি নাই, যা সোশ্যাল মিডিয়া আসে নাই। পরিতাপের বিষয় হচ্ছে এটা যে জঙ্গি হামলায় হিন্দু সম্প্রদায়ের লোকজন নিহত হয়েছেন, এজন্য ভারতের সকল মানুষ, সকল হিন্দু ভাই বোনেরা একেবারে প্রতিবাদের বন্যা এবং তীব্র নিন্দা, ক্ষোভের বহিঃপ্রকাশ ইউটিউব, ফেসবুক সহ সকল মিডিয়া জগতে প্রকাশ করতেছেন এবং অনেকেই মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে বক্তব্য দিচ্ছেন যে খুবই নিন্দনীয় কাজ এবং এটা অনাকাঙ্ক্ষিত। যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো জায়গায় ঘটুক, সন্ত্রাসী হামলা কখনোই কোনো সভ্য দেশ বা কোনো সভ্য জাতি সমর্থন করতে পারে না। তথাপিও ভারতের অভ্যন্তরে যে বিষয়গুলা আমরা দেখলাম, যে মুসলমান নির্যাতন আমরা দেখলাম, যে নির্যাতন আমরা দেখলাম, সেইটাও তো কোনো সভ্য দেশ ও জাতির পক্ষে মেনে নেওয়া সম্ভব না। এবং যারা এই সমস্ত দুর্ঘটনা ঘটায় তাদেরকে তো সভ্য বলা যাবে না। তো পরিতাপের বিষয় হচ্ছে এটা, তখন তো এই সমস্ত হিন্দু ভাই বোনদেরকে একটা ভিডিও ইউটিউবে বানাইতে দেখলাম না, একটা সংবাদেও প্রচার করতে দেখলাম না যে এইভাবে যে মুসলমানদেরকে গলা কেটে হত্যা করা হচ্ছে, বুরকা ধরে টানাটানি করা হচ্ছে, বাড়িঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, যেমনভাবে আরএসএস বিজেপির সদস্যরা করতেছে এবং কট্টর হিন্দু যারা আছে এরা করতেছে, ইভেন ভারতের আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিএসএফ, আর্মি, এরাও এই সমস্ত কারবারে জড়িত। যে কারণে ভারতের রকে আমেরিকা স্যাংশন দিয়েছে সংখ্যালঘু নির্যাতনের কারণে। তো আপনাদের দেশে যখন আপনারা সংখ্যালঘু বা বিশেষ করে টার্গেটেড মুসলমান সম্প্রদায়কে টার্গেট করে যেভাবে আপনারা নির্যাতন চালাচ্ছেন, যেভাবে নিপীড়িত করতেছেন, যেভাবে মুসলমানের ধন সম্পদ
মানে ধর্মীয় আইন কানুনে আপনারা হস্তক্ষেপ করতেছেন, এটা যখন আপনারা করে কোনো প্রতিবাদ করেন না, কোনো এই নির্যাতনের পক্ষে আপনাদের সরকারে কোনো ব্যবস্থা গ্রহণ করে না, তখন তো এটা রাষ্ট্রীয় সন্ত্রাস বলা যায়। যদি ভারত নিজেই একটা রাষ্ট্রীয় সন্ত্রাসে জড়িত থাকে, তো সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করা আপনাদের মানায় না। এইটা যতটুকু আপনারা দেখছি, আমি যতটুকু বুঝতে পারলাম, আপনাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেই আপনারা প্রতিবাদগুলো, আলোচনাগুলো এবং সমালোচনাগুলো এবং ভিডিওগুলো আপলোড করতেছেন বা আলাপ আলোচনা করতেছেন। তাইলে কি এই ভারত এবং ভারতের আশপাশে যতগুলা দেশ আছে, এগুলাতে কি মুসলমান থাকবে না? বা ভারতের অভ্যন্তরে কি মুসলমান থাকবে না? আপনারা কি শুধু হিন্দুময় পৃথিবী করতে চান? অন্য কোনো ধর্মকে আপনারা সহ্য করতে চান না? যদি না চান, তাইলে তো এই সমস্ত ঘটনা ঘটবে। এখন ঘটেছে, ভবিষ্যতেও ঘটতে পারে। কারণ বিদ্বেষটা তো আপনারাই ছড়াচ্ছেন। আপনারা যদি এই বিদ্বেষ না ছড়াইতেন, তাহলে হয়তো এই সমস্ত ঘটনা ঘটতো না। কারণ আপনারা ফেসবুকে বিশেষ করে যে সমস্ত মুসলিম নির্যাতনের ভিডিও দেখলাম, এই এই নির্যাতিত পরিবারের যে কেউ জঙ্গি হতে পারে। কারণ আপনি রাষ্ট্রীয়ভাবে, আপনি গোত্রগতভাবে, হ্যাঁ, আপনারা মেজরিটি বা দেশ মানুষের সবাই যদি ঐক্যবদ্ধভাবে হামলা করে এই সমস্ত মানুষকে এত নির্মম নিষ্ঠুর অত্যাচার, নিপীড়ন ও হত্যা করেন। আমি 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, একজন মুসলমানকে গাছে বেঁধে, হাত পাও বেঁধে, নিচে আগুন দিয়ে তাকে জ্বালিয়ে হত্যা করা হয়েছে, বাপ ছেলে 2 জনকে। আর বাদ বাকি হিন্দু যারা আছে দাঁড়াইয়া তামসা করতেছে। একটা পুলিশও এখানে যায় নাই, একটা বিএসএফও যায় নাই। ভারতের একটা নিউজে এটা নিয়ে কোনো হাউতাশও দেখি নাই। তো এই পরিবারের কেউ যদি জঙ্গি হয় বা এর 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 প্রতি যদি সমবেদনা জ্ঞাপন করতে কেউ যদি জঙ্গি হয়, আপনাদেরকে মারে, তা আপনারা কি অবাক হওয়ার কিছু আছে? আমি তো মনে করি না আপনাদের অবাক হওয়ার কিছু আছে। কারণ এটা আপনাদের পাপের ফল। আপনাদের পাপের ফল। আপনারা অন্যকে এইভাবে নির্যাতন করে হত্যা করতেছেন ধর্মীয় পরিচয়ের কারণে। আর আবার যখন আপনি আক্রান্ত হবেন, তখন আবার মুসলিম জাতি তুলে গালি দিবেন। এই সমস্ত অপকর্ম বন্ধ করেন আর একজনের দোষ আরেকজনকে দিবেন না। আমরা কোনো ধরনের উগ্রপন্থাকে সমর্থন করি না, জঙ্গিবাদ তো দূরের কথা। কিন্তু এটা তো আপনারা রাষ্ট্রীয়ভাবে মদত দিয়ে করতেছেন। আপনারা এত বেশি উগ্রপন্থী হয়েছেন যে আপনারা অনেক সময় কানাডাতে লোক হত্যা করান, আমেরিকাতে করান, বাংলাদেশে করান, হ্যাঁ, এবং আরও অন্যান্য জায়গা থেকেও আপনাদের দুবাইতে, কাতারে আপনাদের এই শ্রমিক যারা যায়, গিয়া ওখানে বিশ্বাসঘাতকতা করে, ওদের রাষ্ট্রীয় তথ্য পাচার করে ইসরায়েলের কাছে, অন্যান্য অ্যান্টি মুসলিম কান্ট্রিতে। যেখানে যান রুজি করে খাবেন, সেখানে গিয়ে তাদের সাথে গাদ্দারি করেন। এই যে আপনাদের বিশ্বাসঘাতকতার যে একটা, আপনাদের ঘাতকতার যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য, এটা খুবই জঘন্য। সুপার পাওয়ার আমেরিকা, রাশিয়া, চীন, বলেন তো তারা কোন দেশে এই সমস্ত কারবার করতেছে, গুপ্ত হত্যা, আপনার দুর্নীতি এবং এই সমস্ত ইয়ের সাথে জড়িত না? এত নগ্ন কেন আপনারা? আপনাদের আশেপাশের একটা দেশ আপনাদের যন্ত্রণায় শান্তিতে নাই। তো আপনারা শান্তিতে থাকবেন এটা আশা করেন? কখনোই করেন না, আশা করবেন না। আপনারা অন্যকে সুখে শান্তিতে থাকতে দেন, আপনারাও শান্তিতে থাকেন। সাম্প্রদায়িকতার বিষ ছড়াবেন না। যুদ্ধ বিগ্রহ কখনোই শান্তি এনে দেয় না জনসাধারণকে। পেশি শক্তি দিয়ে কি করবেন?
এই আপনাদের চেয়ে তো মহাশক্তিশালী দেশ এই পৃথিবীতে আছে, আপনারা তো এখনো সুপার পাওয়ার হন নাই। তারা কি এই সমস্ত কারবার করতেছে? তো আপনারা ভালো থাকেন। আপনাদের দেশের সংখ্যালঘু যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, শিখ, মুসলিম, হিন্দু না সরি মুসলিম, খ্রিস্টান, শিখ যারা আছে তাদেরকে এবং আরও অন্যান্য যারা সংখ্যালঘু সবাইকে ভালো থাকতে দেন। আশেপাশের দেশগুলা দেখবেন এমনিতেই ভালো হয়ে মানে আপনাদের সাথে ভালো ব্যবহার করবে। আপনারা খুবই শান্তিতে আপনাদের দেশ পরিচালনা করতে পারবেন এবং আপনারা উত্তরোত্তরভাবে আপনারা আরও বেশি সমৃদ্ধি অর্জন করতে পারবেন। কিন্তু আপনারা যদি এই সমস্ত দাদাগিরি করতে যান, আপনারা যদি আপনাদের নিজের দেশের ভিতরে অভ্যন্তরে যদি সংখ্যালঘু নির্যাতন করেন, আশেপাশের দেশগুলোর যদি আপনারা ডমিনেট করার চেষ্টা করেন, আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। আমি আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক, আমি সেই কামনা করে আবারও সমবেদনা জানাচ্ছি যারা নিহত হয়েছেন। এই সমস্ত হামলার পক্ষপাতী আমরা নই। কোনো ধরনের জঙ্গি হামলা আমরা সমর্থন করি না। উগ্রপন্থা কখনোই ভালো না। প্রতিবাদ করব, সরাসরি দরকার হলে যুদ্ধ করব, কিন্তু এগুলা জঙ্গি হামলা টঙ্গি হামলা এগুলা কখনোই পৃথিবীতে কোনো অবস্থাতেই ঠিক না। কারণ এতে এতে হয় কি, যেমন অনেক ইনোসেন্ট মানুষ মারা যায়, যারা দোষী না বা যারা এই সমস্ত মতবাদের বিশ্বাসীও না, এই সমস্ত লোক হত্যার শিকার হয়ে যেতে পারে। কাজেই এই পন্থাকে আমরা সমর্থন করি না। আমরা প্রতিবাদ করি, দরকার হইলে যদি কখনো সাম্প্রদায়িক যুদ্ধ করতে হয় আপনাদের সাম্প্রদায়িক উস্কানির কারণে, তাহলে আমরা ফেস টু ফেস সামনাসামনি করব। তবে এই সমস্ত গোপন হত্যা আমরা কখনোই সমর্থন করি না। এতে হয়তো যারা মারা যায় তারা হয়তো এই অপরাধের সাথে জড়িত না, অথবা এই আদর্শেই বিশ্বাসী না। যাই হোক, শেষ কথা হচ্ছে আমরা সবাই মিলে ভালো থাকি। ধর্মীয় উগ্রপন্থাকে আমরা সমাজ থেকে মুছে ফেলি, আমাদের আদর্শ থেকে মুছে ফেলি। আমরা পুস্তক পত্রিকায়, রেডিও টেলিভিশনে আলোচনায় যেন আমরা অসাম্প্রদায়িক চেতনাকে বাস্তবায়ন করি। এই উপমহাদেশ ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।